জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তা আমি এখন পুজো দিতে বসেছি। এই আমার মন্দির ভোলেনাথ আছে এখানে। ভোলেনাথের জয় হোক। চলো পুজোটা দেওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার পুজো দেওয়া কমপ্লিট, প্রসাদ প্রসাদ বেড়ে দিয়ে দিয়েছি। তা চলো আমি রেডি সেডি হই, তারপর তোমাদের সামনে আসি। গুড মর্নিং ফ্রেন্ড। আমি একদম পুরো রেডি সেডি হয়ে গেছি প্রত্যেক দিনের মতন। তা পুরো ব্যাগটা গোছাচ্ছি। ব্যাগ গোছানো হয়ে গেলে আমার মা মনসা বসে আছে, দেখতে হচ্ছে আমার বাচ্চাকেও রেডি করে রেখে দিয়েছি। চলো যা যাক। আর যেতে প্রত্যেক দিনের মতন তো রুটিন আছেই কাজে যাওয়ার। আমার হেলমেটটাকে ঠিক করতে হবে, হেলমেটটাকে নিয়ে ঠিকঠাক করে তারপর যেতে হবে কাজে। আজকে তাড়াতাড়ি উঠে গেছি, আজকে কোনো লেট নেই, আজকে ধীরে সুস্থে কাজে যেতে পারবো। চলো যা যাক। রেডি হয়ে গেছি, হেলমেট সেট আপ করছি। হেলমেটটা সেট আপ করার পরে মোটর ব্লগিং চালু হয়ে যাবে। দেখতে হবে মোটর ব্লগিং, অপেক্ষা করতে হবে একটু। প্রত্যেক দিনের মতন আজকে রোদ্দুরটা বেশ ভালোই আছে। আজকে মেঘটা নেই বলেই চলে, পুরোপুরি রোদ্দুর। আজকে মানে কাজ করতে একটু কষ্ট হবে, কেন এত রোদ্দুর। চলো কাজ তো করতেই হবে। ওই যারা এখানে মনে হচ্ছে জলের পাইপের কাজ হচ্ছে। সব মাটি খুঁড়েছে, জলের পাইপ বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করে দিচ্ছে সরকার থেকে। এটা খুবই সুন্দর, জলের লাইন। কাজ কবে শেষ হবে ঠিক নেই। কাজ শেষ হয়ে গেলে জল সবার ঘরে পৌঁছে যাবে। আমি চলে এসেছি এখন দত্তপুর হাটখোলা। হ্যাঁ, আজকে তো ভালোই জাম আছে। কালকে আজকে তো রোববার, আজকে এত ভিড় কেন? রোববারে একটু ফাঁকা থাকার কথা। রোববারও যদি ভিড় থাকে, মানুষের একটু ছুটি করছে না। সুইগিতে দেখো সাইকেলটা দিয়ে চালাচ্ছে। এই রাস্তায় প্রচুর অটো আছে, প্রচুর অটো, প্রচুর সিএনজি। বলতে বলতে আবার মেস করে ফেলেছে। আরে রাস্তা আবার মেস করে ফেলেছে, হয়তো আবার বৃষ্টি আসতে পারে, আবার ঠান্ডা হয়তো হয়ে গেছে। বর্ষাকালে তো এটাই চলবে, কখনো মেঘ কখনো রোদ্দুর, এটা তো লেগেই থাকবে। আর মনে হচ্ছে দেখো পুরো সুরঙ্গর মতো দিয়ে যাচ্ছে। গাছগুলো অনেক পুরনো গাছ। এই যশোর রোডের গাছের বিখ্যাত নাম আছে। গাছ কোনো 150-200 বছর পুরনো গাছ আছে। এই রাস্তার একটা ইতিহাস আছে। এই রাস্তার ইতিহাসটা হচ্ছে, আপনারা গুগলে সার্চ করবেন যশোর রোডের ইতিহাসটা কী আছে। গুগলে সার্চ করে দেখবেন যশোরের এই ইতিহাসটাকে, পড়বেন, বেশ ভালো লাগবে। আজ রোববার দিন সবার হলিডে থাকে, আমার কাজে যেতে হয়। মানে আমার রোববার ছুটি নেই, আমি এই কাজ করি। এবার যদি একটু স্বাধীন করা হয়, এই কাজে কোনো ছুটি নেই।
রোডের মধ্যে ঠান্ডা আছে, ওখানে থামাতেই হবে গাড়ি। টাকা অনেকক্ষণ ট্রাই করছে গলির মধ্যে ঢোকাতে হচ্ছে না গলির মধ্যে। আরে বাসের গাড়ি, এটাকে সাবধানে ঢোকাতে আসতে আর পিছনে আসতে গেছে, অনেকক্ষণ ট্রাই করছে। দেখো সামনে দিয়েও গাড়ি চলে এসেছে, সবশেষে গাড়িটা ঢোকাতে পেরেছে। যা ভালোই হলো, রাস্তাটা জামটাও কাটলো। চলো অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি। পরিষ্কার বলতে বলতে নোংরা ফেলে রেখে দিয়েছি সব। এসব আশেপাশে বাড়ির কাজ, এসব বাড়ির কাজ। একটা জায়গায় জড়ো করে রাখাটা ভালো না, এই যে খালের মধ্যে ফেলে দেওয়া ময়লাটা ভালো। যারা দেখবে একটু ময়লা টয়লা খালের মধ্যে ফেলো না, কেন এই জল যদি আটকে যায় তাহলে তোমরাই বুড়ে যাবে। খাল যদি পরিষ্কার থাকে জল পাস হতে কোনো টাইম লাগবে না বর্ষাকালে। আর রেলগেট বড় তো থাকবেই, দেখতে পাচ্ছি স্টেশনের মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে। চলো রেলগেট তো চাপ পাওয়া থাকবে, রেলগেটে হয়তো দাঁড়াতে হতে পারে। কেননা আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, রেলগেট পড়া থাকবেই। ট্রেন